হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ছাগলের মাংস ভুনা রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই সহজ লাগবে, এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি তেল দিয়ে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে নেড়েচেড়ে আমি ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু নেড়েচেড়ে আমার মিশানো হয়ে গেছে সবগুলো মশলা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি পানি দেওয়ার পরে। এ পর্যায়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখেন উপরে কিন্তু তেল চলে আসছে। এ পর্যায়ে আমি এখানে উপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছাগলের মাংস। এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। সবগুলো মাংস আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন মেশানো কিন্তু হয়ে গেছে। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ পর পরে উঠিয়ে ঢাকনা নেড়ে দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা তুলে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। এখানে আমি গরম পানি দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে পানির সাথে সবগুলো মশলা এবং মাংস মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন অল্প পরিমাণে আছে। এখানে আমি একটা মশলা ব্যবহার করব। এখানে আমি মশলাটার জন্য নিয়ে নিচ্ছি এলাচ, একটা আস্ত কালো বড় এলাচ, 8-10টার মতো গোলমরিচ এবং নিয়ে নিচ্ছি 5-7টার মতো লবঙ্গ। একটু টেলে নিব। টেলে আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্যালেন্ডও করতে পারেন। এখন আমি মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। পাটায় বেটে নিয়েছি। এই মশলাটাতে মাংসের স্বাদটা কিন্তু অনেক বাড়িয়ে দেয়। আপনারা চাইলে আস্তও দিতে পারেন। একটু নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে যদি একটু ঝোল কম বা বেশি রাখতে চান তাও কিন্তু পারেন। এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে। চুলা অফ করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এ পর্যায়ে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা একটু হলেও উপকৃত হবেন। এভাবে যদি আপনারা রান্না করেন আমার ভিডিও ফলো করে, মাংস থেকে কিন্তু একদমই গন্ধ হবে না। অনেকেই বলেন যে ছাগলের মাংস রান্না করলে গন্ধ আসে। এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয়। আশা করি একদমই গন্ধ হবে না এবং খেতে কিন্তু দারুণ মজা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।